মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয়নি, কিন্তু আপনি মিলিয়ে দেখেন বর্তমান সমাজে সন্তানের কাছে মা নামক মানুষটা অনেকই বোঝা হয়ে আছে। কিন্তু আদৌ কি এটা ঠিক যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখালো, সেই মাই তোমার কাছে বোঝা? তুমি কোন ধরনের সন্তান নিজের কাছে প্রশ্ন করো। দেখো না, এই পৃথিবীতে আসলে দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মায়ের গর্ভ। আর তুমি সেই গর্ভে 10 মাস 10 দিন থেকে তারপরে মাকে কষ্ট দিতেছে। সত্যি তুমি সন্তান নামে কলঙ্ক। কথাটা মিলিয়ে রেখো। দেখো একটা কথা, যে মা তোমার রাত্রিবেলা শীতের দিনে এক বিছানায় শুয়ে যখন তুমি প্রস্রাব করে দিছো, মা কিন্তু ওই তোমাকে শুকনায় রেখে তারপর ওই ভিজা কাপড়ে মা শুয়ে গেছে। মা রাত্রটা কাটাইছে ওই ভেজা কাপড়ে। সত্যি মার কোনো প্রশংসা করলে শেষ হবে না, আমি জানি। তবে যে সন্তানগুলো মাকে কষ্ট দিতেছ, তোমরা কি আদৌ সন্তান? তোমরা কি আদৌ মানুষ? নিজের কাছে একটা প্রশ্ন করো। কারে ভাইয়া তুমি ভুলা যাইতেছ মায়া? কখনো ভুইল না। জীবনটা ধ্বংস হয়ে যাবে। তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু মা এই মানুষটাকে যদি কষ্ট দাও, তোমার ওই টাকা সব কিছু তুচ্ছ। এটাই বাস্তব। দেখো না, যে মা তোমাকে নিজে না খেয়ে তারপর তোমাকে খাওয়াইছে, সেই মাকে তুমি কষ্ট দিতেছ। যেই মা মানুষের বাড়িতে কাজ করে তোমাকে খাওয়াইছে, সেই মাকে তুমি কষ্ট দিতেছ। যেই মাকে যদি কেউ একটা খাবার দিছে, সেই মা খাবারটা খায়নি, তোমার জন্য নিয়ে আসছে, তারপর তোমাকে খাওয়াইছে, সেই মাকে তুমি কষ্ট দিতেছ। কারে কষ্ট দাও বলো তো? কোনোদিনও এই কাজটা করো না ভাই। যাই হোক না কেন জীবনে, জীবনে এখানে আঘাত করো না। আল্লাহ বলছে যে মায়ের কদমে চুমা খেলে আল্লাহর জান্নাতের চুমা খাওয়া হয়। সুবহানাল্লাহ। মায়ের কদমে চুমা খেলে জান্নাতের খুঁটিতে চুমা খাওয়া হয়। সুবহানাল্লাহ। তুমি আমি কি চুমা খাই? তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকো, তোমার মা যদি বেঁচে থাকে, তো অবশ্যই এই কাজটা করো। তোমার মার কদমে চুমা খাও। পরবর্তীতে তোমার যে বউ হয়ে ঘরে আসবে, সেই মানুষটাও চুমা খেতে বাধ্য হবে। আর তুমি যদি তোমার মাকে সম্মান না করতে পারো, তোমার বউ সম্মান করবে না। এটাই সত্য কথা। ততএব মার কদমে চুমা খাওয়ার চেষ্টা করো। যে সন্তান তার মার কদমে চুমা খায়, সেই সন্তান চাইলেই তার মাকে কষ্ট দিতে পারে না। এটা সত্য কথা। তো এটা ভিতর থেকে তৈরি করো, শুরু থেকেই শুরু করো। দেখবা জীবন সুন্দর। তুমি যদি তোমার মার কদমে চুমা খাও, পরবর্তীতে তোমার যদি সন্তান আসে দুনিয়াতে, সেও তোমার কদমে চুমা খাবে। এটাই বাস্তব কথা। তাই জীবন চলার পথে কর্মগুণে ফল আসে। কর্ম এমনভাবে তৈরি করে নাও যাতে তোমার জীবনটা সুন্দর হয়। এটাই বাস্তব।